টাকার বিনিময়ে নিজের সম্মান নষ্ট করে। কলিকা কালটা তো বেশ ভালো নয়, তাই বলছিলাম মাস্টার মশাই। আপনার সব প্রশ্নের উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি। তাহলে আমার উত্তরটা কোথায় না দিয়ে কাজেই দিই। জগা বলুন বৌদি, দাদাকে দিয়ে শাড়ির কথা মতো কাজ করবেন নাকি ওই সুন্দর শাড়িটা খুলে দিয়ে এই থান কাপড়টা পরবেন? বলুন বৌদি, বলুন। সাবধান শয়তান, আবার গায়ে হাতে বেলা বলে দিচ্ছি। রাস্কেল, তুই একজন সতী নারীর গায়ে হাত দিস? তুই কি ভুলে গেছিস যে সীতার গায়ে হাত দিয়ে রাবণ সব বংশ ধ্বংস হয়েছিল? দ্রৌপদীর গায়ে হাত দিয়ে ধ্বংস হয়েছিল কুরুকুল। সুন্দরী হেলেনের জন্য ধ্বংস হয়েছিল টয়নগরী। ও তো জ্ঞান থাকলে তো এই বৌদির মতো একটা কাটা লাগা ছুরিকে বিয়ে করে শালা মাস্টার হয়ে যেত, গুন্ডা হতুম কেন? যাক, এবার বলুন স্যার, এবার আমার কাজ। কলিকা কালটা তো বেশ ভালো নয়, তাই গায়ে হাত না দিয়ে বৌদির শাড়িটাই খুলে নে। অমন শাড়ি বৌদির অনেক আছে, কিন্তু সাবধান, আর কোনো কিছুই হাত দিবি না যেন। তাহলে আপনার শাড়িটাই দে। ওদিকে নয় সুন্দরী, আমার বুকে এসো। যে দর্শনকে কেন্দ্র করে তোমার স্বামীর এত অহংকার, সেই অহংকারকে চূর্ণ করতে তোমাকে তোমার স্বামীর সামনে যাক, এবার আমি কি করবো স্যার? শোন, মারের চোটে মাস্টারের সব কোটা নাকে হ্যাঁ করানো। না বলবে না মানে বলুন। আরে চারটা দুটো। ওদিকে নয় সুন্দরী, আমার বুকে এসো। যে ধর্ষণকে কেন্দ্র করে তোমার স্বামীর এত অহংকার, সেই ধর্ষণকে তোমাকে তোমার স্বামীর সামনে আমি নিজে ধর্ষণ করব। তাহলে তোমার জীবনটা তো যাবে, তোমার এই অগ্নিকর তো প্রাণে বাঁচবে না সালা মাস্টার মশাই। প্রতীক, প্রতীক, এই বাবা আমার কাছে। ওদিকে নয় শুন, ও কারণে কেনে কোনো লাভ হবে না বৌদি। বলুন মাস্টার, আমার কথা মতো চলবে কি না? না, ধর্ম কখনো পাপের সহযাত্রী হইতে পারে না রুদ্রপদা। শোনো মাস্টার, আমার কথা মতো চললে তুমি আগের মতো সসম্মানে বাঁচতে পারবে, তোমার কোনো মতলবে পূর্ণ হবে না। তোমার কোনো মতলবে পূর্ণ হবে না শয়তান। ভালো চাও তো ভালোই ভালোই আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ছেলে নেবে? ওরে আমার প্রতীক রে, এই নাও তোমাদের ছেলে। না না, কাউকে পালাতে হবে না, আমি সবাইকে উপরে পাঠাবো। প্রতিমা, তুমি যেমন করে পারো প্রতীক এখান থেকে পালিয়ে যাও। না, কাউ
পাঠাতে হবে না, আমি সবাইকে উপরে পাঠাবার ব্যবস্থা করছি। তার আগে বলো, আমার কথা মতো চলবে কি না? না, ধর্ম কখনো পাপের সহযাত্রী হইতে পারে না রুদ্র প্রতাপ। শোনো মাস্টার, আমার কথা মতো চললে তুমি আগের মতো সসম্মানে বাঁচতে পারবে, অন্যথা তুমি তোমার ভাই তোমার বংশের বাতি দিতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। সুন্দরী স্ত্রীকে আমরা সবাই মিলে কষা মাংসের মতন একটু করে চিবিয়ে চিবিয়ে খাবো। আমার খোকাকে নিয়ে তুমি যেখানে খুশি সেইখানে পালিয়ে যাও। নররাক্ষসের দল বাড়িতে ঢুকেছে, পালিয়ে যাও সাধুচরণ, পালিয়ে যাও। মেয়েটা যে পালিয়ে গেল, জমা যা, যেমন করে পারিস ওই বাচ্চা শুয়োর দুটোকে মেরে ওর মাটাকে তুলে নিয়ে আয়। ইয়েস বস। এই যোগাগুন্ডার হাত থেকে যেদিন তা শিকার ছাড়া পাবে সেদিন আকাশে চন্দ্র সূর্য উঠবে না, তাই খতম ওদের আমি করবই করব। মালটা মনে হয় টেসে গেছে, তাই নাকি? তাহলে তো কানতে হয়। কালটা তো বেশ ভালো নয়। না যাই, মাস্টারের খুন বলে কথা, থানায় গিয়ে কেসটা ভালো করে সাজিয়ে নি। তুই ততক্ষণ এই লাশটাকে ওই লতাগড়ার জঙ্গলে ফেলে দিয়ায়, সেখানে শিয়াল শুকুনোটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবি, বিনিময়ে পাবি ওই মাস্টার নামক তাজা মুরগিটার কয়েক পিস মাংস। জিও ভাই জিও, অনেকদিন পর তাজা মালের সঙ্গে ডোব কাছড়ের অপুরন্ত যৌবন দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবো। মাস্টার, তোমার বংশের ববলীলা সে থামলে কেন? বলো মা, বলো। তারপর তারপর তোকে নিয়ে ছুটতে ছুটতে এক চলন্ত বাসে এসে উঠলাম। সেই বাসটা দ্রুতভাবে চলতে লাগলো। আমি বাসের ভাড়া দিতে না পেরে আমাকে নামিয়ে দিল সেই নন্দনপুরে। সেইখানে পরিচয় হলো এক মহাশয় ব্যক্তির সঙ্গে, যাকে না তুই দাদু বলে জানতে। ওরে, তিনি আমাকে আশ্রয় দিয়েছেন। তাহলে আমার বাবা, দাদা, সাধুদা এরা কোথায়? আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি সেইখানে গেলে কেউ যদি আমাকে চিনতে পারে, তাই জন্য তো দাদুকে আমি সেখানে পাঠিয়েছিলাম, কিন্তু কোথাও কারো সন্ধান পাইনি।
আমি আমি জানি না, আমি জানি না তিনি কোথায় কোন দেশে আছেন। তার জন্য তো আমি শাঁখা সিঁদুর এখনো পর্যন্ত পরে আছি রে প্রতীক, আমি এখনো শাঁখা সিঁদুর পরে আছি। চোখের জল মোছো, এতদিন শহরে সপনে নিশি জাগরণে নীরবে চোখের জলে মুখ ভাসিয়েছ। কোনো কারণ খুঁজে না পেয়ে আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখেছি। কোনোদিনও ভাবতেও পারিনি তোমার চোখের জলের পেছনে এমনি ইতিহাস লুকিয়ে। মাগো, তোমার চোখের জলের কারণ অনুসন্ধান না করে তোমার যে অপরাধ আমি করেছি তার জন্য আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। আশীর্বাদ করো মা, আমি যেন এই সমাজ সংসারের মুখে তারস্বরে চিৎকার করে বলতে পারি, তোরা আমার প্রিয়াকে কেড়েছিস, ভেঙেছিস ঘর বাড়ি। তোদের কথা কি জীবনে মরণে কখনো কি ভুলতে পারি? আরে শয়তানের দল, তোদের জন্য আজ বড় অশ্রু সম্পদ তোদের বুকের রক্তে মুছে দেব আমি আমার মায়ের চোখের জল। আয় প্রতীক, ওরে মা হয়ে তোকে আমি রণ সাজিয়ে দেব। তোর বাবা, তোর দাদা আর তোর ভাই অসম্মানের প্রতিশোধ নিতে যুগে যুগে অবতীর্ণ হওয়ার আগে আমি তোর কপালে এঁকে দিলাম এই রক্তের বিজয় তিলক। এবার তুমি সংঘার নিদর্শ দলনী রূপে আমার প্রেরণা যোগাবে। তোমার সেই মূর্তি থেকে আমি মন্থন করে নেব আমার চলার পথের পাথেও। তুমি হবে আমার পূর্ণ কুটিরের মহামায়া। তোমার পদতলে বসে উচ্চারণ করবে সেই পবিত্র আমার মন্ত্র। যা দেবী সর্বভূতে সুশক্তি রূপেণ সংস্থিতা, নমস্তেস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতে অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো, তুমি জাগো জাগো দুর্গা, জাগো বল প্রদায়িনী ধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো, তুমি জাগো। যতই মায়ের পূজা করি না কেন ওই পাশানি মায়ের মন কি গলবে? নইলে এই যে 5 বার জল আনতে যাচ্ছি, মা কি একবারও তার সঙ্গে দেখা করিয়ে দিতে পারিছে? দূর ছাই, তার কথা চিন্তা করে কি হবে? সে এলে তাকে আমি সজ্জা বলে দেব। এই যে মশাই, কথাটা কাকে বললেন? ভালোই তো টিপস দিচ্ছ দেখছি। টিপস হবে কেন? তোমার কথাটা আমি বলে দিলাম যাতে তোমাকে কষ্ট করে বলতে না হয়। খুব যে দরদ দেখছি। তুমি যখন আমার সঙ্গে সম্পর্ক রাখতে রাজি নও তখন চলেই যাচ্ছি। চলে যদি যাবে তাহলে এলো কেন? আমার প্রিয়ার ডাক উপেক্ষা করা সম্ভব নয় বলে। অসম্ভবের কিছু দেখতে পেলাম না। তাহলে সেই দিব্য দৃষ্টি নিয়ে তুমি একটু দেখ। একটি অসম্ভবের
কিছু তো আমি দেখতে পাচ্ছি না। পাবে কি করে? প্রেমের জগতে তোমার দু চোখ যে অন্ধ। অন্ধ হলেও ভালোবাসার স্বর্গীয় পরশ মানুষকে যে দিব্য দৃষ্টি দান করে। তাহলে সেই দিব্য দৃষ্টি দিয়ে তুমি কি দেখলে? একটি পাক ভর্তি সুন্দর দিঘি। তার মানে আমি এক দিঘি পাকের মধ্যে একটা সদ্য ফোটা পদ্ম ফুল। এমন কাব্য ভরা কথা তুমি কোথায় শিখলে? কেন? তোমার কাছে, তোমার বুকে মাথা রেখে। শুধু এই, আর কিছু নয়? এই জীবন তোমাকে দিলাম ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালো, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সত্যি পাপিয়া, তুমি যেমন সুন্দর তেমনি সুন্দর তোমার এই কণ্ঠের গান। এই ছাড়ো ছাড়ো বলছি, এক্ষুনি কেউ এসে পড়বে। আসবে, আমি কি কাউকে ডরাই নাকি? শোনোনি সেই হিন্দি ছবির গান, প্যার কিয়া তো ডরনা কিয়া? বাংলাদেশে তো হিন্দি ছবি নামরাও কেন? দেশের যা অবস্থা, দুদিন পরে এরাই তো বাংলা বলতেই ভুলে যাবে। আরে তোরা, আমি তো ভাবলাম কোনো হিন্দি ছবির শুটিং চলছে। নাটক না করে বাস্তবে ফিরে আয়। পথের মাঝে তোরা যা আরম্ভ করছিস তাতে আমার নয়, তোদের নাটক যে কতদিন চলবে সেটাই ভাবছি। নাটক নয় বন্ধু, এটাই সত্যি। আজ যেটাকে তুই নাটক বলে উপহাস করছিস, আমি তাকে বাস্তবে রূপ দিয়ে বুঝিয়ে দেবো যে আমি সিনেমার নায়ক প্রসেনজিৎ নই। আমার নাম আনন্দ সেন শর্মা। আমার হিসেব 2 2 4 5 জল খেলে আর কতদিন জল খেলে জল আনতে যাবি? সেটা আর তোমাকে বলতে হবে না, যা বলার তা মূল আসামি তো বলেই গেছে। তা হয়তো বলে গেছে, কিন্তু আমার ভয় রে মন, আনন্দ বড় লোকের ছেলে, তাই ওদের মতিগতি বোঝার পর আমাদের মতো গরিবদের নেই। তা আমি জানি দাদা, তবু আমি বলছি উপেক্ষা করতে পারি। আর 5 জন ধনীর চেয়ে আনন্দ সম্পূর্ণ আলাদা। তা আমি জানি বাপিয়া, তা আমি জানি, তবু কেন জানি না একটা অজানা আশঙ্কা আমাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখি কোনো এক শয়তান যেন আমাকে তোদের বুক থেকে আমাকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। না, তা কখনোই সম্ভব নয়। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমার বুক থেকে আমার একমাত্র পাত্রনী বোনকে কেড়ে নিয়ে যাবে। দাদা, কি রে, তোরা দুই ভাই বোনে পথের মাঝে দাঁড়িয়ে কি করছিস? না মানে
আমি নদীতে জল আনতে যাচ্ছিলাম, হঠাৎ ছড়দার সঙ্গে দেখা হয়ে গেল। তাই কিনা রে বল ছড়দা? হ্যাঁ, ওই পদ্মার মাঝে দেখা হতেই আর কি গল্প জুড়ে দিলাম আর কি। তুই মুখ ফুড়ি যাবি নাকি দাদাকে সব বলবো? এই তো যাচ্ছি, মুখ যেন ঝোড়া কাক। কি যেন বলছিলি পঙ্কজ? ও কিছু নয়, তুমি তো তোমার ভাই বোনকে চেনো, কখন যে কি বলে ফেলি তা আমরা নিজেরাই জানি না। তোদের দুটো পাগলকে নিয়ে তো বেঁচে আছি ভাই, তোরাই আমার ইহকাল পরকাল সব কিছু। তাহলে তোমার আগের কারখানা কি তাহলে? এখন আর খোলার কোনো সম্ভাবনা নেই। ওরা কারণ সুভাষের মৃত্যুর ক্ষতিপূরণ যতক্ষণ না দেবে আমরা কেউ কাজে যোগ দেবো না। তোমাদের দাবি নিশ্চয়ই অনেক ভাই, কিন্তু মালিক পক্ষ কি বলছে? ওরা এখন গায়ের জোর দেখাচ্ছে, বলছে অবিলম্বে কাজে যোগ না দিলে নাকি কর্মী ছাঁটাই করবে। এটা কি মুখের মূল্য নাকি যে ইচ্ছে করলে কর্মী ছাঁটাই করবে? মগের মূল্য কিনা তার কৈফিয়ত তোমায় দিতে হবে নাকি? কৈফিয়ত নয়, এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? বাট ডু রিমেম্বার ইয়াং ম্যান, মানবিকতা আছে বলেই তোমার দাদা আজও বহাল তবিয়তে চাকরি করছে। আমার দাদা কারো দয়ার জানে নয়, নিজের যোগ্যতায় চাকরি করছে। এমন ভাব দেখাচ্ছেন যেন আমার দাদা আপনার দয়ায়। সে বোঝাপড়াটা আমি তোমার দাদার সঙ্গেই করব। ওর কথা রাগ করবেন না বড়বাবু, ও ছেলে মানুষ। কথাগুলো কিন্তু ছেলে মানুষের মতো বলছে না প্রভাত বাবু, হালকা পাতো, তাই যেখানে খুশি নাচতে ইচ্ছা যায়। What do you mean? I mean, সাঁতার শিখে জলে নামাটাই বুদ্ধিমানের কাজ। বাজে কথা বাদ দিয়ে বলুন বড়বাবু, আপনি হঠাৎ আমার এখানে? জানতে চাই আপনাদের ডিসিশনটা কি? নতুন করে আর কি ডিসিশন জানাবো বড়বাবু? কর্মরত অবস্থায় একজন শ্রমিক মারা গেল, তার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আপনারা কাজে যোগ দেবেন না, এই তো? তাহলে আমার ডিসিশনটা শুনে রাখুন, আপনারা কাজে যোগ দেবেন এবং কোন রকম ক্ষতিপূরণ ছাড়া। আপনি কি এখানে ভয় দেখাতে এসেছেন? না, বুঝিয়ে দিতে এসেছি। শ্রমিক নেতা হলে শ্রমিকদের কাছে তার সম্মান যতখানি, দায়িত্ব ঠিক ততখানি, আর বিপদের পরিমাণটা তার চেয়ে অনেক বেশি। But who are you? আমার একমাত্র ছোট বোন বড়বাবু। তাহলে তো বিপদের পরিমাণটা আরো বেড়ে গেল। মানেটা জলের মতো পরিষ্কার, কিন্তু এখন নয়, পরে হয়ে যাবে। এখন আমি আসি, আশা করি কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ শর্তহীন ভাবে আপনাদেরকে আমি কাজে জয়েন করাতে পারবো। নইলে বৃথায় আমার নাম বিধান সেন শর্মা। দাদা, শয়তানদের কথার অর্থ কিছু বুঝলে? একেবারে যে বুঝিনি তা নয়, কিন্তু কোনো কিন্তু নয় দাদা, ওই শয়তান আমাদের মুখের ক্রাস নেই ছিনিমিনি খেলছে, তা আমরা মেনে নিয়ে নীরবে চোখের জল ফেলছি। তাই বলে আমাদের আত্মসম্মানে আঘাত দেওয়ার চেষ্টা করলে আমি ওকে তোমার বালিকার ছেলে বলে ছেড়ে কথা কইব না দাদা। আচ্ছা, চোখে অভাবে অন্যটনে বেদনার স্ত্রী হচ্ছে, সেই দিনে আগুন হয়ে ওদের লোভ আর লালসার সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। দাদা, আমার মনে হয় দাদা আমাকে ঘিরে তোমাদের কোনোদিন কালো মেঘের ছাওয়ায় নেমে আসবে। ওরে বোন, নিয়তির অমোঘ বিধানে যদি তা কোনোদিন নেমে আসে, তাহলে আমরা দুই ভাই বোন সেই কালো ছায়ার প্রতিবিধান করব। তবু তোর গায়ে এতটুকু কাটার আঁচড় লাগতে দেবো না। শয়তানের কালো হাত ভেঙে দিয়ে ওদের আমরা বুঝিয়ে দেবো আমরা গরিব হতে পারি, ওদের মতো আর্থিক কল্যাণ না আমাদের না থাকতে পারে, কিন্তু শিক্ষা দীক্ষা মানবিক মূল্যবোধ ওদের চেয়ে অনেক বেশি আছে। আর এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার। বেশি অহংকার করবেন না, ওই ট্রেনে আমার বিলাতি মাংস কমে। বেশি অহংকার করলে
আচ্ছা দাদা দিদিরা, আপনারা দেখে বলুন তো উনি মেয়ে ছেলে না বেটা ছেলে? ও মাই গড, এ কোন জঙ্গলে এলাম রে বাবা? এই এই শোনো, তুমি মানুষটা মরলো? আপনি মেয়ে মানুষ না বেটা ছেলে? তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। বেশি গ্যাস দেবেন না, বুঝেছেন? আমার দুটো হাত দুটো পা দেখে তবু তো বোঝা যাচ্ছে যে আমি একটা মানুষ, কিন্তু আপনার কি দেখে বুঝবো আপনি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? আরো বেশি এক্সট্রা হয়ে যাবেন যখন শুনবেন যে আমি রেগে গেলে ভালো জায়গা থেকে কামড়ে দেবো। বন্ধ করুন, নইলে যে মাছি ঢুকে পড়বে যে। ও মাই গড, ড্যাডির কথা শুনে আমি এই বিলেত থেকে এসে কি ঝামেলায় পড়লাম রে বাবা, কি ঝামেলায় পড়লাম। ও আপনি বুঝি আমাদের বিলেতে প্যারালাল ম্যাম সাহেব? নট প্যারালাল, আই এম মিস প্যামেলা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি হলেন মিস ঝামেলা ম্যাম সাহেব। ডোন্ট টক রাবিশ, বাট হু আর ইউ? আমি হলাম আপনার পিএ, থোড়ি আপনার বাবার পিএ, যে আপনাকে ওই গাড়ি নিয়ে আনতে এসেছে। ও আই সি, ড্যাডির কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আমাকে রিসিভ করতে তোমার মতো একটা ইডিয়েটকে পাঠিয়েছে। ইডিয়েট ছিলাম না, ওই আপনাকে দেখে ইডিয়েট হয়ে গেছি। হোয়াট? ইয়েস ম্যাম সাহেব, ওই আপনাকে দেখে যেটা ইডিয়েট হবে সে বেটা ছেলে নয়। ওকে ওকে, আমি আমার সুইট ডান্স আর দিল পাগল করা গান দিয়ে এই এখানকার সব ছেলেকে আমি একবারে ইডিয়েট বানিয়ে দেব। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, हाथों से हाथों में यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, हाथों से हाथों में নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো ইডিয়েটের এবার আমার কোনো প্রয়োজন নেই। বাড়ি রিমেম্বার ম্যাডাম, এই গ্রাম বাংলায় আমার মতো ইডিয়েট রাই আপনার বল ভরসা। তাই বলি কি আমি আমার ম্যাম সাহেবকে ওই সামনে ধাক্কা মারা দেবেন? জানেন আমার ম্যাম সাহেবের কত কি আছে, যদি কোনো কিছু একটা নষ্ট হয় না আমি কিন্তু রেগে গিয়ে আপনার ভালো জায়গা থেকে কামড়ে দেব। ঘন্টা let you go to the Amik. ম্যাম দিদি, কিন্তু আপনি তো সব ভালো করে দেখেন ওই ধাক্কা লেগে কিছু নষ্ট হলো কিনা। আর আপনাকে বলি মশাই, ধাক্কাটা পিছন দিয়ে মারতে পারলেন না, একেবারে সামনা সামনি। যাক শুনুন, ওই যদি ধাক্কা লেগে কিছু নষ্ট হয় আপনি কিন্তু সেগুলো বেশ ভালো করে রিপেয়ার করে দিবেন, নইলে কিন্তু আমি রেগে গিয়ে ভালো জায়গা দেখে কামড়ে দেবো। এই যাই মিস্টার, পথে ঘাটে সুন্দরী মেয়ে দেখে দেখে রুমে সাজাটা কবে থেকে প্র্যাকটিস করেছো? এই রসনা সংযত করে কথা বলুন ম্যাডাম, আর যাই করুন নিজেকে দিয়ে এই সুন্দর পৃথিবীটাকে বিচার করতে চাইবেন না। হোয়াট ডু ইউ সে? ধাক্কাটা কি আমি তোমাকে মেরেছি? সে কথা আমি বলিনি, কিন্তু আমি বলতে চাই যারা সামান্য ঘটনাকে অসামান্য করে পথে ঘাটে বাসে ট্রামে চিৎকার করতে ভালোবাসে তারা আর যাই হোক আপনার মতো ভদ্র মহিলা নয়। আমি অভদ্র?
সে বিচারটা বাড়িতে বসে করবেন। যান এখান থেকে। হ্যাঁ হ্যাঁ যাব, তবে যাবার আগে তোমার মতো ডাউটকে আমি উচিত শিক্ষা দিয়ে তবে যাব। বলে আটকাটে যখন দিলেন ম্যাডাম, তার কামড় সহ্য করবেন না, তা কি করে হয়? হাতটা ছেড়ে লাগছে। এই হাতটা আমি আপনার চিরদিনের জন্য ধরিনি ম্যাডাম। শুনুন, কিচেন রুমে রান্না করার জন্য যে হাতটা ভগবান আপনাকে দিয়েছে, সেটার এভাবে অপব্যবহার করবেন না। ওকে ওকে, আজকের এই অপমান আমার মনে থাকবে। ভবিষ্যতে যদি কোনোদিন আবার তোমার সঙ্গে দেখা হয়, সেদিন আমি তোমাকে বুঝিয়ে দেব। আপনি কে? আপনি কি? আপনি কেমন? তাই তো না, চাপকে পিঠে চামড়া আমি তুলে নিয়ে তোমাকে সেদিন বুঝিয়ে দেব। আপনি নেরন মনসা, নারী রূপে লাগেনি, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কাল লাগেনি। আপনার ওই বিষাক্ত ছবলে আমাকে ডিল করে দিতে চাইছেন, কিন্তু পারবেন না ম্যাডাম। আমি এই সমাজ সংসারের তীব্র কাল কুটবি সজম করে আজ আমি যুগের নীলকণ্ঠ। ওই নীলকণ্ঠের কণ্ঠলালিটা যদি আমি চেপে না ধরতে পারি, তাহলে আমি রুদ্রপ্রতাপ সেন শর্মার মেয়ে পেমেলা সেন শর্মার নই। আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। চুপ করুন, চুপ করুন। কি হলো? কি হলো তোমার? কি হলো? কি হলো তোমার? কি হলো? না না, আমার কিচ্ছু হয়নি। আপনি যান এখান থেকে। এখন দাঁড়িয়ে আছে, আপনি যাবেন এখান থেকে। কেন যাবে? তোর ভয়ে? একই ছোট্টা তুই দূরে দাঁড়িয়ে অনেকক্ষণ এসেছি, দূরে দাঁড়িয়ে তোদের ঝগড়া দেখছিলাম, বেশ লাগছিল। তা কি ব্যাপার তুই হঠাৎ? ও আনন্দ? না রে আনন্দ, আমার কিচ্ছু হয়নি। অভিনয় করছিলাম, স্রেফ অভিনয়। নকল হাসি এসে তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। সত্যি করে বলতো তোর আসল ব্যাপারটা কি? আনন্দ, এই পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। তেমনই এক ঘটনার প্রতিচ্ছবি আজ আমার চোখে মুখে সারা অবয়বে। তাই তো তোর এই চেনা জানা প্রতীক মিত্রের মুখে আজ নকল হাসি। ছোট্টা, রুদ্রপ্রতাপ সেন শর্মার ফ্যামিলি যে এত নিচে নেমে গেছে, তা যদি আমি আগে জানতে পারতাম, তাহলে বিলেত থেকে এই নরক দর্শন করতে আমি আসতাম না। সত্যিই তুই কি বুঝতে পারছিস না, নাকি বুঝতে চাইছিস না? পামেলা, ওপরটা দেখে একটা মানুষকে বিচার করা ঠিক নয়। তুই জানিস না যে ওই প্রতীক মিত্র? থাক, বন্ধুর হয়ে তোকে আর সাফাই গাইতে হবে না। তোকে আর বন্ধুর হয়ে সাফাই গাইতে হবে না। ও যে কি তা আমার আগেই জানা হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে যদি ওর সঙ্গে আমার কোনো দিন দেখা হয়, সেদিন আমার এই বুটের এক টক করে ওকে বুঝিয়ে দেব আমার আসল পরিচয় কি, আর প্রতীকের মতো ছেলেদের আমি কে মনে করি। পামেলা, তুই তোর পাশ্চাত্য শিক্ষার আগুনে তুই যাকে জ্বালাতে চাইছিস, সে কিন্তু জ্বলে না, অপরকে জ্বলতে সাহায্য করে। সেটা মাটির প্রদীপ হয়ে তুলসী তলায়। ছোট্টা, আমি পাশ্চাত্য শিক্ষায় ধারক বাহক। আমি পেমেলা সেন শর্মা। আমি শিখেছি জুতোকে পায়ের নিচই রাখতে, মাথায় তুলতে নয়। পামেলা, আমার ছোট বোন পামেলা পাশ্চাত্য শিক্ষার নামে অর্থের অহংকারে গোল্লায় গেছে। ও জানে না যে মানুষের জীবন বড় বিচিত্র। তাই অর্থ শিক্ষা অভিজাত্যের ভেড়া ভেঙে কখনো কখনো মানুষকে জুতো মাথায় তুলে নিতে হয়, জুতো মাথায় তুলে নিতে হয়। বাবা, তুমি জুতোগুলো হাতে করে বয়ে নিয়ে এসছো? ছি 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 ছি, এ লজ্জা আমি রাখবো কোথায়? এতে লজ্জার কি আছে বাবা? তোমার জুতো জোড়াটা ছিঁড়ে গেছে তাই। এই যে তোমার পায়ে জুতোই নেই, তাহলে? আমি একজন রিক্সাওয়ালা মানুষ, ওসব আমার না হলেও চলবে, কিন্তু তুমি কলেজে পড়ছো। তবে আর কি, সবার মাথা কিনে নিয়েছি, আর উপযুক্ত ছেলে হয়ে বাবাকে দিয়ে জুতো বোয়াচ্ছি। তাতে কি হয়েছে? তুমি
তুমি কলেজে পড়ছো, কত ভালো ছাত্র, ছেলের সুবিধা অসুবিধা এই বাবা ছাড়া কে বেশি বুঝবে বলো? তাই যদি হয় তাহলে রণিতার রচনার বেলায় এমনটা করো না কেন? কেন যে এটা করি না তা তোমায় আমি বলে বুঝাতে পারবো না বাবা। নতুন করে কি আর বুঝাবে? চোখের সামনেই তো দেখতে পাচ্ছি আমার জন্য ভালো পোশাক, ভালো খাবার, আমি কলেজ যাব হেঁটে, আর ওরা আমার রিকশায় চড়ে যাও, এই তো। তাতে কি হয়েছে? তুমি কত ভালো ছাত্র আর ওরা। আজ তোমার জন্যই ওদের লেখাপড়া গোল্লায় গেছে বাবা। তুমি যদি এক ছেলেকে এত স্নেহ মমতা না দিতে তাহলে ওরা পড়াশোনায় তোমার সঙ্গে পেরে উঠতে পারতো না, কারণ তুমি কত ভালো ছাত্র। তুমি কি যে বলছো? তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না কেন? সব কথার মানে বোঝার বয়স এখন তোমার হয়নি বাবা। শুধু একটা কথাই জেনে রাখো, একদিন আমার কাছে হয়তো অন্যায় ছিল, কিন্তু কিন্তু তোমার কথার মাথা মুন্ডু আমি বুঝতে পারছি না কেন? সেই মহাপাপের প্রায়শ্চিত্ত। না, এ তোমার ভুল ধারণা। আমার বাবা কোনো পাপ, কোনো অন্যায় করতে পারে না। কিন্তু আমি বলছি পারে, বিকজ মানুষের জীবনের জ্বর ঘটে, কখন যে ঘটে যায় কেউ তো বলতে পারে না। কি রনিত, তুই মদ খেয়েছিস? ছি 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 ছি, এই অবস্থায় বাড়িতে আসতে তো লজ্জা করলো না? না, লজ্জা করবে না। পেপারে পড়নি, আমাদের সরকার এখন ঢালাও মদের দোকানে লাইসেন্স দিচ্ছে, আর আমরা যদি মদ না খাই তাহলে সরকারের মত উদ্দেশ্য যে ব্যর্থ হয়ে যাবে। ব্রাদার বাবা, রনিত মদ খেয়ে এই বয়সে বাড়িতে এসে মাতলামো করছে, এসব দেখেও তুমি কিছু বলবে না? বলেও কোনো লাভ নেই স্বাধীন, কারণ তোরা নাহি শুনে কবু ধর্মের কাহিনী। ইউ আর রাইট মাই ডিয়ার ফাদার। মদ শতকরা 102 জন খায়, তাহলে আমি খেলে এই দোষ কেন? তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, মনে রাখিস। দাদা তোকে কিছু না বললো আমি তোকে বৃন্দাবন পাঠিয়ে দেবে। ওকে ব্রাদার, তোমার হাতে মার কত ভাগ্যের দরকার, তোমার হাতের পেদানি। তুই মনে রাখিস, এটা ভদ্রলোকের বাড়ি। তোর রকবাজি ভাষা বন্ধ কর। অল রাইট, এই আমি মুখে কুলু পেটে দিলাম। আচ্ছা রনিত, আমরা 3 ভাই বোন একসাথে পড়াশোনা করি। হ্যাঁ করি, কিন্তু আর করবো না, কারণ বর্তমান যুগে লেখাপড়ার কোনো মূল্যই নেই। কে বলেছে মূল্য নেই? শেখার মতো শিখতে পারলে একটা সরকারি চাকরি পাওয়া যাবে, এই তো। কিন্তু ব্রাদার, অধঃপতনের প্রথম ধাপ। তার মানে মানেটা হবে কেন? ও বর্তমান শিক্ষিত সমাজকে জিজ্ঞাসা করো, উত্তরটা পেয়ে যাবে। তোদের শিক্ষার লড়াইটা এবার একটু বন্ধ করবি? আমি লেখাপড়া যে তোর মতো ছেলের জন্য নয়, এটাই তো শেষ কথা। ওকে বাহানা করতে হবে কেন? বাহানা নয় বাবা, বাহানা নয়, এটাই সত্য। সরকারি চাকরি পাওয়া মানে বুড়ো বাবা মার ভাগ্যে তার আন্ডার জুটবে না, কারণ তখন সে সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারে বিয়ে করবে, শিক্ষিত আদরে দুলারি বউকে নিয়ে অন্যত্র বাড়ি করে ছোট সুখী পরিবার গড়ে তোলার চিন্তা করবে। অবিবাহিত ছোট বোনের কিভাবে বিয়ে হবে সে চিন্তা তার মাথা থেকে কর্পূরের মতো উড়ে যাবে। তাহলে তুই বলতে চাস? আমি কিছুই বলছি না দাদা, বলছে এই গ্রামের চিত্র, আর বলছে এই শিক্ষিত সমাজ, আর এই গ্রামের বেদনা হতো হাজার হাজার বাবা মায়ের চোখের জল। সেই চোখের জল মুছিয়ে দিয়ে আমি তোকে প্রমাণ করে দেবো রনিত, যে সব শিক্ষিত ছেলে বেঈমান স্বার্থপর নয়। শিক্ষা মানুষের মহান করার একমাত্র পথ। এককালে ছিল, আজ আর নেই। বর্তমান সমাজ সংসার রাজনীতির ঘূর্ণাবর্ত পড়ে শিক্ষা যে রসাতলে। এই যুগেও একদা জন্মেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, আর এই যুগেও অমর্ত্য সেনের মতো মানুষ। তোদের শিক্ষার লড়াইটা এবার একটু বন্ধ কর।
আমি একজন রিক্সাওয়ালা মানুষ, তোদের ওই জ্ঞান গর্ব ডায়লগ শুনে আমার কোনো লাভ নেই। আছে বাবা আছে, কারণ রিক্সাওয়ালা হয়ে তুমি জন্মগ্রহণ করনি, কিন্তু ওই রিক্সা টেনেই তুমি আমাকে যে শিক্ষা দিয়েছো সেই শিক্ষার জোরেই আমি রনিতকে বুঝিয়ে দেব যে শিক্ষা কেবল আত্মসুখের জন্য নয়, শিক্ষা এই দেশ সমাজ তথা সারা বিশ্বের মঙ্গলের চাবিকাঠি। কি রে, এরপরেও কি তুই ভালোভাবে বাঁচার চেষ্টা করবি না? ভালোভাবে লেখাপড়া শিখবি না? ভালোভাবে বাঁচার মোহ আমার শেষ হয়ে গেছে বাবা। তোমার আর দাদার কথা শুনে এক একবার মনে হয় আমি ভালোভাবে বাঁচবো, আমি ভালো হওয়ার চেষ্টা করব, কিন্তু 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 কি? একটা দুরন্ত কামনা বাসনার কালা হাত যেন আমাকে টেনে দিয়ে গিয়ে ওই পাপের অন্ধকারে নিক্ষেপ করতে চাই। রনিত, হাজারো চেষ্টা করো, তার হাত থেকে আমি মুক্তি পাই না বাবা। তাই ইচ্ছা থাকলেও আমি কোনোদিনও ভালো হতে পারবো না বাবা, কোনোদিনও না। চুপ কর রনিত, ওরে তুই চুপ কর, কারণ তোর এই বুকের ব্যথা আর কেউ না বুঝলেও আমি বুঝি বাবা, আমি বুঝি বাবা। কারণ তোর এই অধঃপতনের জন্য আমি দায়ী বাবা, আমি দায়ী। কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এর চেয়ে বেশি কিছু বোঝার চেষ্টা করিস না রনিত। শুধু একটা কথাই জেনে রাখ, একদিন হয়তো আমার কাজে অন্যায় ছিল, কিন্তু আজ সেই কাজের মধ্যে এতটুকু অন্যায় নেই বাবা, এতটুকু অন্যায় নেই। পাপ আর পারা কেউ কোনোদিন হজম করতে পারেনি, তাই এ সমাজে যা কিছু অঘটন ঘটবে তা সবেই আমার পাপের ফসল বাবা, পাপের ফসল, পাপের ফসল। পাপ? কি এমন অন্যায় কাজ করেছে আমার বাবাও, যার জন্য বাবার এই আত্মগ্লানি? না না, আমাকে জানতেই হবে বাবার এই হীনমন্যতায় ভোগার কারণ কি। সামান্য একজন রিক্সাওয়ালা হয়ে আমার বাবা যে অন্যায় কাজ করেছে তার জন্য তাকে অশেষ ধন্যবাদ দেওয়া উচিত। অসাধ্য সাধন নয় বলতে চাও? সামান্য রিক্সা চালিয়ে তোমাদের 3 ভাই বোনের লেখাপড়া শেখানো কি চারটিখানি কথা নয়? ও তাই বলো। আচ্ছা সাধু কাকা, বাবাকে তুমি কতদিন ধরে চেনো? তা প্রায় 20 বছর। এই 20 বছরে বাবাকে কোনো ভান অন্যায় কাজ করতে দেখেছো? তা অবশ্য দেখিনি, তবে তোমার মুখে হঠাৎ কেন তা আমি জানি না কাকা, তবে কেন জানি না একটা অজানা আতঙ্ক আমাকে গ্রাস করতে চাইছে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। পারবে না কাকা, তোমাদের মতো সরল মানুষের দল এই কুটিল সমাজের রহস্য ভেদ করতে পারবে না। কিন্তু আমি আমার রহস্য ভেদ লক্ষ্য ভেদ করতে পেরেছি রনিত। তার মানে? মানে কিছুই নয়, এই দেখ চাকরি পেয়েছি, তার জয়নিং লেটার। কনগ্রাচুলেশন মাই ডিয়ার ব্রাদার। তুমি চাকরি পেয়েছো বাবা? হ্যাঁ বাবা, আজ থেকে আমি মস্ত বড় পুলিশ অফিসার, তাই তো আমার দায়িত্ব পালন করবে তুমি নিজে, আর শিক্ষা তোমায় কোথায় নিয়ে যাই তার হিসাব রাখবো আমি। না যাই, খবরটা সবাইকে দিয়ে আসি যে আমার পূজনীয় দাদা গ্রামের আর 5 জন 5 পালিশ মার্কা শিক্ষিত ছেলের মতো অধঃপতনের সিঁড়ি খুঁজে পেয়েছে। আচ্ছা বাবা স্বাধীন, তোমার ওই চাকরিতে শয়তান সাহায্য করা যাবে তো? নিশ্চয়ই যাবে, কিন্তু সবটাই আইনের পথে। তাহলে তুমি ওই চাকরি ছেড়ে দাও। কেন? শুনেছি পুলিশ নাকি নিজেই আইনের কথা বলে, কিন্তু ওরাই বেশি বেআইনি কাজ করে। আর যেই করুক, আমি যে করব না এ বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারো। কিন্তু তুমি এ কথা বলছো কেন? কোন শয়তান আমাকে সাহায্য করতে হবে? আর তারা তোমার বা আমার কি ক্ষতি করেছে? তোমার কি কিছুই মনে পড়ে না খোকা বাবু? খোকা বাবু? কে কে খোকা বাবু? আমি আমি খোকা বাবু হতে যাব কেন? আর আর তুমি আমাকে খোকা বাবু বলেই বা ডাকছো কেন? জানি না, আমি কিছুই জানি না খোকা বাবু, আমি কিছুই জানি না। কাকা, তুমি যে কি বলছো? তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। কেন? তোমার কথাগুলোর আসল রহস্য কি? তোমাকে বলতে হবে না বাবা। একদিন তুমি নিজেই তোমার সমস্ত রহস্য ভেদ করে আমার খোকা বাবার কাছে সাড়া দিয়ে নিশ্চিন্তে আমার বুকে ঝাঁপিয়ে পড়বে। সেদিন কবে হবে আমি জানি না কাকা,
কাকা ভালো থেকো বাবা, ভালো থেকো। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস আমাকে একটু সুখ পেতে দিল না, তাই এই বৃদ্ধ বয়সে পথভ্রান্ত পথিকের মতো মরীচিকার পিছনে ছুটে বেড়াচ্ছি। জানি না আমি আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার আশার মরদান খুঁজে পাবো কিনা। না না, সাধু কাকা আমার মনের মধ্যে কি ঝড় তুলে দিয়ে গেল। আমি ঠাকুর কাকা আমাকে খোকা বাবু বলে ডাকলো কেন কেন কেন? না কি ব্যাপার খোকা বাবু, এই বয়সে কি মায়ের কোলে শুয়ে শুয়ে মাম খাবে নাকি? হ্যাঁ এ কি তুই? দেখতে এলাম সাধু কাকার খোকা বাবু পুলিশের চাকরি পাওয়ার পর আনন্দের জোয়ারে ভাসতে ভাসতে কোন ঘাটে নৌকা বাঁধলো। তার মানে তো জলের মতো সোজা। দাদার সঙ্গে মজা করার ভাষা এটা নয়, তোর মুখের ভাষা একটু সংযত কর। অসংযতে কি দেখলে? কি দেখলাম না তাই বল। দাদার সঙ্গে মজা করে কেউ এই ভাষায় কথা বলে? দাদার সাথে না বললেও মনের মানুষের সাথে নিশ্চয়ই বলে। আমি নিশ্চয়ই তোর সেই মনের মানুষটা নয়। তবে কি ওই তাল গাছটা ধন্যী পুরুষ বাবা সে 1000 দিন ধরে আকারে ইঙ্গিতে তোমাকে বুঝিও এটা আমি বোঝাতে পারলাম না যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রচনা, তুই ভুল করছিস, আমরা দুজন ভাই বোন। আবার তুমি ভুল করলে স্বাধীনদা, আমরা একসাথে বড় হয়েছি ঠিকই, কিন্তু নিজের মায়ের পেটে ভাই বোন নয়। তুই তার মানে তুই তুই কি করে জানলি এসব কথা? আরে বুদ্ধু অফিসার, বাবা তোমাকে মানুষ করেছেন আর আমি তোমাকে ভালোবেসেছি, ব্যাস লেটা চুকে গেল। সত্যি করে বল, তুই এসব কি করে জানলি? সেসব তুমি না জানলে হবে, তুমি শুধু এটুকু জেনে রাখো আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। না, এ হয় না, এ হতে পারে না, এ হতে পারে না। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমার প্রকৃত পরিচয় কি? আমি কে? আমার আরাধ্য দেবতা, আমার প্রেমের প্রজারী, আমার প্রেমের প্রথম এবং আমার স্বপ্নের একমাত্র রাজকুমার। না 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 না, এ হতে পারে না, এ হয় না। আমার যদি তোর কথাগুলো সত্যি হয় তাহলে আমাকে জানতেই হবে আমি কে, আমি কি, আমি কে, আমার প্রকৃত পরিচয় কি? परदेशी परदेशी जाना नहीं, परदेशी परदेशी जाना नहीं, मुझे छोड़ के परदेशी परदेशी जाना नहीं, परदेशी परदेशी जाना नहीं, मुझे छोड़ के परदेशी मेरे यारा वादा निभाना, तुम याद रखना कहीं भूल न जाना, परदेशी परदेशी जाना नहीं, मुझे छोड़ के না না না, যা কখনোই সম্ভব নয় সেই অসম্ভবকে আমি সম্ভব করতে পারবো না। তাই আমি আমি চাই সত্যকে উদ্ঘাটন করতে, আর সেই অশ্ব যতদিন না সম্ভব হচ্ছে ততদিন আমার খেয়ে ঘুমিয়ে কোনো কিছুতেই শান্তি নেই, কোনো কিছুতেই নেই, কিছুতেই। বুঝলে মিস্টার পুলিশ অফিসার, ঘুমিয়ে খেয়ে শান্তি তোমার তখনই হবে যখন তুমি আমার এই বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে তুমি বলবে, রচনা আমিও তোমাকে খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি। কলিকা কালটা তো বেশ ভালো নয়, তাই জীবনে যেটার দিকে আমি হাত বাড়িয়েছি সেটাই আমি হাতের মুঠোই পেয়েছি। পাইনি শুধু ওই মাস্টারের স্ত্রী প্রতিমাকে, যার অতৃপ্ত যন্ত্রণা আমাকে 20 বছর ধরে
কুড়ে কুড়ে খাচ্ছে। যার তাজা যৌবন আমি পাইনি, তার তাজা রক্তেই আমি পিপাসা মেটাই। তাই তাকেই আমার চাই। তোমার সজ্জা হয়তো পূর্ণ হবে না ড্যাডি। হোয়াট ডু ইউ মিন? আই মিন তোমার ধারণা মিথ্যা। ও বাঁশ এত সহজে ভাঙবে না। লোভের টোপ গিলবে বলে মনে হয় না। এত অল্প বয়সে মৃত্যুর হাতছানি। উপেক্ষা করে হয়তো ধর্মঘট চালিয়ে যাবে। ধর্মের ঘটকে ভাঙতে অধর্মের আশ্রয় নাও। ড্যাডি, ওই শ্রমিক নেতার বাড়িতে আর কে কে আছে? এক ভাই আর এক বোন। বয়স কত? দেখতে কেমন? বয়স 19-20। দেখতে রূপের পরি কেউ হার মানায়। আর যৌবন? যৌবন আষাঢ়ে নদীর দুকুল ছাপানো প্লাবন। জিভে জল আসছে নাকি? রকি গাদি ওটাকে তুলে নিয়ে এসো। তারপরেও বলে দিতে হবে কলিকা। কালটা তো বেশ ভালো না, তাই ওটাকে টোপ করে ওই মেকি ধ্বজাধারী আদর্শবান শ্রমিক নেতাকে আমি বড়শিতে গেথে তুলব। কিন্তু ড্যাডি, আনন্দ বা পামেলা যদি জানতে পারে? শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, এতদিন যখন জানতে পারেনি তাহলে এখন জানবে কি করে? তুমি কি এর আগে ওরকম কচি নরম মুরগির মাংস খাওনি? এবার মুরগির কষা মাংসতে একটু ঝাল লাগবে বস। এ কি তুই এখানে? তোকে না আমি এখানে আসতে নিষেধ করেছি? জানি বস, তাই তো অফিসে গিয়েছিলাম, সেখানে আপনাকে দেখতে না পেয়ে বাড়িতে আসতে বাধ্য হলাম। কারণ? কারণ চন্দনপুর থানায় নাকি নতুন অফিসার এসেছে, যার সালা পিছনেও দুটো চোখ। সালা এসপি আমাকে না জানিয়ে থানায় নতুন ওসি পাঠায় কোন সাহসে? ওটা পরে চিন্তা করা যাবে ড্যাডি। এখন ওই অফিসারকে স্যারের নাম করে বেড নিয়ে গিয়েছিলাম, বেড তো নিলেই না, উল্টে সালা আমাকে অপমান করে তাড়িয়ে দিলে। হোয়াট? তার এত বড় সাহস যে আমার লোককে? ইয়েস বস, আরো বলেছে আজ প্রথম দিন, তাই অপমান করে তাড়িয়ে দিচ্ছি। দ্বিতীয় দিন এলে আমাকে নাকি 6 মাস লকআপে পাস করতে হবে। হোয়াট? পিপিলিকার ডানা গজায়। সোরে বাচ্চার নামটা কি? সোরে বাচ্চার নাম স্বাধীন দত্ত। স্বাধীন? স্বাধীন? স্বাধীন কে? কে ওই স্বাধীন দত্ত? শুনেছি ও সালা রিস্কা ওলার ছেলে। ওর হাতে আমি রিস্কার হ্যান্ডেল ধরিয়ে দেব। কলিকা কালটা তো বেশ ভালো না। তাহলে কি ওই শ্রমিক নেতার ব্যাপারটা কয়েকদিন পিছিয়ে দেবো ড্যাডি? ভীষণ চ্যালেঞ্জের জবাব চ্যালেঞ্জ দিয়ে নিতে হয়। ঘরে বসে শাড়ি পরে ঘুমটা টেনে নয়। মনে রাখিস, তোমার মাথার উপর এই রুদ্র প্রতাপ নামক ছাতাটা এখনো আছে। তোমার আশ্বাস পেলে আমি দুর্গমগিরি লঙ্ঘন করতে পারি। আর ও তো সামান্য পুলিশ অফিসার। প্রয়োজন হলে ওর গলাটাকে চেপে ধরে ওর দুধের দাঁতটাকেই আমি তুলে নেব। বস, আমি তাহলে শোন, হঠাৎ করে বাড়িতে আসবি না, কারণ আমি চাই এই বাড়িটা পবিত্র মন্দির হয়ে থাক। তা থাক, কিন্তু বস এই মন মন্দিরটাই যেখানে অপবিত্র নরক হয়ে আছে, এই বাড়িটাকে পবিত্র মন্দির রাখা অত সোজা নয়।
তবু ওটা আপনার ব্যাপার, আপনি বুঝুন। চলিস স্যার। শালা শুয়োরের বাচ্চা, একটা গুন্ডাও আমাকে জ্ঞান দিয়ে গেল, আর দেবে নাই বা কেন? কলিকা কালটা তো বেশ ভালো না। ইস, বলতে ভুলে গেলাম, বাবা বিশান ওই কচি মুরগির নরম মাংসটা একা খাস না যেন, তোর এই অভাগা বাপটার উপর একটু খেয়াল রাখিস। হাই ড্যাডি, তুমি একা একা দাঁড়িয়ে পাগলের মতো হাসছো কেন? তাতে কি হয়েছে মা, তোমরা ভাই বোনেরা বড় হয়েছো, এবার আমি হাসলেই কি আর মারা গেলেই বাকি। ও কথা বলো না ড্যাডি, কেন তুমি মরবে? কি এমন তোমার বয়স হয়েছে বলো? তা অবশ্য ঠিক, তোমার মা মারা যাবার পর আবার তোমার বিয়ে করা উচিত ছিল ড্যাডি, আবার তোমার বিয়ে করা উচিত ছিল। অনেকেই তা বলেছিল মা, কিন্তু তোমাদের 3 ভাই বোনের কথা আর এই দেশের হাজার হাজার নিরন্নয় মানুষের কথা ভেবে সারাটা জীবন তুমি সন্ন্যাসীর মতো কাটিয়ে দিলে ড্যাডি। তোমার এই সকলের জন্য ত্যাগ তিতিক্ষা। না মা না ড্যাডি, ড্যাডি তা আর কি বা করতে পেরেছি? কলিকাল, কালটা তো বেশ ভালো নয়, তাই জীবনের শেষ দিন তক্ক দেখি এত কাজ পড়ে আছে, জীবনের শেষে করতে পারি কি না, করতে পারি কি না। ড্যাডি, 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 তোমার ওই সন্ন্যাসী জীবন আমার জন্য নয়। আমি চাই আমার এই জীবনটাকে শুধু এনজয় করতে, এনজয় করতে। दिलबर दिलबर हो दिलबर दिलबर, दिलबर दिलबर हो दिलबर दिलबर, होश न खबर है एक ऐसा असर है, होश न खबर है एक ऐसा असर है, तुमसे मिलने के बाद ही दिलबर, तुमसे मिलने के बाद ही दिलबर, दिलबर दिलबर हो दिलबर दिलबर, दिलबर दिलबर ओ दिलबर दिलबर। तुम मेरी काबिल है, तुम मेरी दिल को क्या देख ले, जान ले बस एक बार, चैन खो गया कुछ तो खो गया, चैन खो गया कुछ तो खो गया, तुमसे मिलने के बाद ही दिलबर, तुमसे मिलने के बाद ही दिलबर, दिलबर दिलबर ओ दिलबर दिलबर, दिलबर दिलबर ओ दिलबर दिलबर। ওরে বাবা রে, এটা বাড়ি না সিনেমা হল? এই যে দাদা, আপনার সংসার এরকম চলছে তো? চলেনি? তবে কোনো চিন্তা নেই, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ঘন্টা বেশি বাজাবেন না, বুঝেছেন? আমি কিন্তু রেগে গেলে ভালো জায়গা থেকে কামড়ে দিবি, এই তো? আমার মনের কথাটা বুঝতে পারেন? যাক, বলুন তো এত ঘন্টা বাজানোর কারণ কি? তার আগে বল তুই এখানে এলি কেন? নাও কথা, আমি হলাম সেনাপতি, আর আপনার কেয়ারটেকার। আমি সব সময় আপনার পাশে পাশে থাকবে না তো থাকবেটা কে? হোয়াট ননসেন্স! আপনি যত ইংরেজি গালাগালি দেন না কেন, আমি কিন্তু আপনার পাশে পাশে থাকবই। নইলে ধরুন
ওই সেই দিনের মতো যদি কেউ আপনাকে ধাক্কা মেরে কিছু নষ্ট করে দেয় তাহলে স্যার আমাকে আস্তে রাখবে? ডোন্ট টক রাবিশ ঘন্টা। যা গাড়ি বের করতে বল, আজ আমি নিজে ড্রাইভ করব। সে কি আপনি মেয়ে মানুষ? তার চেয়ে চলুন আমি বরং আপনার গাড়িতে যাই, হাজার হোক আপনার নিরাপত্তা বলে কথা তো। বি কেয়ারফুল ঘন্টা। ছাগল চড়ানো আমার পেশাও নয় আর আমার নেশাও নয়। তার মানে আমি কি একটা ছাগল? তার চেয়েও নেদামি। কথা না মারিয়ে যা বললাম তাই কর, তা না হলে কিন্তু আমি আমার ভালো জায়গা দেখে কামড়ে দেবে। না, আমি তোর ঘরটাই মুটকে দেবো। সে কি আপনি বিলাতি ম্যাম সাহেব হয়ে ওই বাসবনের পেতনির কাজটা করবেন? পেতনি? হোয়াট ইজ পেতনি? আমাদের এই গ্রাম বাংলায় অতীব সুন্দরী মেয়েদের পেতনি দিদি বলে ডাকা হয়। এবার থেকে বলেন তো আপনাকে আমি পেতনি দিদি বলে ডাকবো? না নেভার। আমি মিস প্যামেলা, হাজার যুব সমাজের মাঝে মুখ্য রানী হয়ে থাকতে চাই। তাই এই যুব সমাজের ওই যুবকরা যখন আমার যৌবনের নাগরদোলায় ডুবে হাবুডুবু খেতে চাইবে, তখন আমি তাদেরকে নিয়ে মহান নাচবো আর গাইবো। আরে प्रीतम पेड़े सबको जले में तो आके मारे। आरे प्रीतम पेड़े सबको जले में तो आके मारे। जरा घूमटा उठा तो चिल्लम जला। पल्लू के नीचे दबा के रखा है, उठा दो हंगामा हो हो हो। पल्लू के नीचे छुपा के रखा है, उठा दो हंगामा हो। आरे प्रीतम पेड़े सबको जले में तो आगे मारे। आरे प्रीतम पेड़े सबको जले में तो आगे मारे। जरा घूमटा उठा दो तो चिल्लम जला। पल्लू के नीचे दबा के रखा है, उठा दो हंगामा हो हो हो। पल्लू के नीचे छुपा के रखा है, उठा दो तो हंगामा हो। ও বাপ রে বাপ, মেয়ে তো নয় জানো না। থাক, এই ছোট মুখে বড় কথা মানায় না। তবে হ্যাঁ, বাপেরও বাপ আছে। তার প্রমাণ ওই সেই দিনের প্রতীক মিত্র, যার বিবেকের একটা চাবুকের আঘাতে আমার এই অহংকার ম্যাম দিদির সমস্ত অহংকার একদিন না একদিন ভেঙে চুরমার হয়ে যাবে, এই আমি বলে গেলাম।